অনেকদিন ধরে ভীষণ গরম পড়ছে। তো আমরা ঠিক করে ফেললাম যে ছাদের মধ্যে ডিম ভাজা করব। তো বন্ধুরা দেখো সত্যি কি ডিমটা ভাজা হয়েছে নাকি ডিমটা নষ্ট হয়েছে। তো 44 ডিগ্রি গরম ছিল। প্যানটার মধ্যে তেল দিয়ে দিল, মানে প্যানটা 10 মিনিট আগেই এখানে রাখা ছিল, গরম করতে দেওয়া হয়েছিল, তার মধ্যে তেল দেওয়া হলো প্যানের মধ্যে। আমরা নিচে চলে গেছিলাম, আবার কিছুক্ষণ পর এলাম, কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা পরেই আসলাম। তো ডিমটা ফাটিয়ে দিচ্ছে। ফাটিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা, দেখো কিরকম সাদা সাদা মতো একটু একটু হচ্ছে, মানে সত্যি একটু গরম হয়েছে, একটু মানে ভালোই গরম হয়েছে। দেখো একটু নুনও দিয়ে দিচ্ছে। চেষ্টা চলছে ডিম ভাজার। আমাকে ওটাই বলছে, দেখো দেখো ডিমটা একটু একটু ভাজা হচ্ছে, ওটাই আমাকে বলছে। আসলে আমি ক্যামেরাটা ধরেছিলাম। দেখো বন্ধুরা একটু সাদা সাদা মতো হয়েছে, সাইড সাইড গুলো পুরোটা ভালো হয়নি। আবার আবার চলে এসেছিল, এখানটা দাঁড়িয়েছিলাম আমরা অনেকটাই ক্ষণ পর, আবার আধ ঘন্টা পর আবার গেল। ওটা ওটা এবার উল্টানোর চেষ্টা করছে ডিমটা। দেখো হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি, মানে কাঁচাও আছে, একটু একটু হয়েছে। দেখো মানে ভেঙে ভেঙে যাচ্ছে, এদিকটা একটু কাঁচা কাঁচা আছে। হয়েছে, অল্প অল্প হয়েছে। উল্টানোর চেষ্টা করছে কিন্তু ভেঙে যাচ্ছে। আমি বলছিলাম যে তুমি তাহলে ডিমটা খেয়ে দেখাও। বলছে ডিম ভাজাটা হয়েছে, তাই আমি বলছিলাম তাহলে তুমি একটু খেয়ে দেখাও। তো ওটাই দেখো বন্ধুরা, খেতে পারে কি ডিমটা, ডিম ভাজাটা খেতে পারে কি সেটাই দেখো। এই যে খাচ্ছে, কাঁচা ডিম খেয়ে নিচ্ছে দেখো বন্ধুরা, কাঁচা ডিম খেলো। এই যে দেখো বন্ধুরা, একটু একটু হয়েছে, মানে যেদিকটা ভাজা হয়েছে ওই দিকটাই খেলো, কাঁচা দিকটা আর খেলো না। নমস্কার বন্ধু।